বাড়িতে আগুন দেওয়া কোনো ইসলাম তো না, কোনো ধর্মীয় কাজ না, এটা কোনো ধর্মীয় কাজ না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। ওই আল্লাহ দিন ইসলামের মধ্যে ভর্তি হয়েছে। আজকে যে আমরা এই উপদেষ্টারা যে ক্ষমতা নিয়েছে, ইউনুস ডক্টর ইউনুসের যে সংগ্রাম সভা থেকে ক্ষমতা নিয়েছে, এই 7 মাস যাবৎ শুধুমাত্র আউলিয়া উলিয়ার মাজারের প্রতি যেভাবে ভাঙচুর, যেভাবে অগ্নিসংযোগ, যেভাবে ধ্বংসযজ্ঞ, যেভাবে অত্যাচার চলছে, অথচ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা তাদের কোনো ভূমিকা নেই। এই দেশে আমাদের 7 মাস যাবৎ আমাদের দেশের চুরি, রাহাজানি, এই ধর্ষণ, সব প্রকার অপরাধ বেড়ে গেছে। এখানে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, কোনো কিছু নেই। এই সরকারের এই উপদেষ্টা মন্ডলীর পদত্যাগ চাই। আমরা অবিলম্বে চাই যাতে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারি। আজকে যে মাজার ভাঙচুর, প্রায় 100-এর উপরে মাজার ভাঙচুর করা হয়েছে, এখন ব্যক্তিগতভাবে বাড়িতে বাড়িতে প্রতিটা যারা অলিয়া উলিয়া বিশ্বাস করে তাদের বাড়িতে বাড়িতে যে হামলা করে অগ্নিসংযোগ করা হচ্ছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে। কেন করছে? তারা সংবিধান লঙ্ঘন করছে। প্রত্যেকটা মানুষের তার নিজ বাড়িতে শান্তি শৃঙ্খলার মতো সে বসবাস করার অধিকার রাখে। কারো বাড়িতে আগুন দেওয়া কোনো ইসলাম তো না, কোনো ধর্মীয় কাজ না, এটা কোনো ধর্মীয় কাজ না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। প্রত্যেকের দিন আলাদা হতে পারে, এখানে প্রতিটা মানুষের দিন আলাদা হতে পারে। সে তার স্রষ্টাকে, তার আল্লাহকে, তার ঈশ্বরকে যেভাবে খুশি সে রাখতে পারে। সে কে কাকে সেজদা দিবে না কি করবে, শিরক করবে, তোমাদের মতো জঙ্গিদের দেখার তো কোনো দায়িত্ব নেই। আল্লাহ তো তোমাদেরকে দায়িত্ব নেই। শিরক হচ্ছে না কি হচ্ছে এটা তোমাদেরকে দেখার দায়িত্ব দিয়েছেন, তোমাদের দেখা দেবে। সে তার জবাব সে দিবে, যার তার কবরে সে যাবে, যার তার হিসাব সে দিবে। তুমি এই অন্যায় বিশৃঙ্খলা করার কে? তুমি অগ্নি সংযোগ করার কে? তুমি বাড়ি ঘরে আগুন দেওয়ার কে? ভাঙচুর করার কে? তুমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে। তুমি গাড়ি টুপি লেবাসধারী, তুমি মসজিদে এই মসজিদ লেবাসধারী, যে এই ইসলামের নামধারী, যে মুসলমান দাবি করো, এটা কাদের জন্য দাবি করো? এই অলিয়া উলিয়াদের জন্য। এখনো সময় আছে, অলিয়া উলিয়াদের বিরোধিতা করো না। কারণ আগে অলিয়া উলিয়া কম ছিলেন, এখন মানুষও বেশি, অলিয়া উলিয়াও বেশি, হেদায়েতকারী বেশি। যুগে যুগে হেদায়েতকারী আছে, তুমি হেদায়েতকারী খুঁজে দেখো না, তুমি চেনো না, বরং কেন বিরোধিতা করো? তুমি না চেনো, তুমি না যেতে পারো, তোমাকে কেউ যেতে বলে নাই, তোমাকে কেউ ডাকে নাই, তোমাকে কেউ অত্যাচার করে নেই, তোমরা যে অত্যাচার করতেছো। নবীজি কিন্তু মসজিদ কিন্তু মাজার কেন ভাঙচুর করছেন? ওই মানুষদের সাথে আপনারা বসেন, মিটিং করেন, তারপর শান্তিপূর্ণ পরিবর্তন সমাধানে আসেন। আজকে আমার এই ভাইটা পাবনা জেলার উনি বাবা জাহাঙ্গীরের আসে, বাবা জাহাঙ্গীরের ভক্ত, ওনার নাম দেওয়ার আর জাহাঙ্গীর আসলেছেন। গতকাল কন্যার বাড়িটাকে যেভাবে পুরানো হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাই, এর প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশে, সারা পৃথিবীর যত আলেম ওলামা আছেন আমাদের সাথে শান্তিপূর্ণ বৈঠক করুন। আমরা তাদেরকে কোরআনের আয়াত ঘুরে ঘুরে দেখিয়ে দেব যে ইসলাম কানায় কানায় প্রতিবাদকে সমর্থন করে, ইসলাম পরিপূর্ণরূপে প্রতিবাদকে সমর্থন করে। ইসলাম প্রতিবাদকে সমর্থন না করে মিথ্যা হয়ে যায় মোটামুটি প্রধান সাধনা। ইসলাম যদি প্রতিবাদকে অস্বীকার করে তাহলে মিথ্যা হয়ে যায় খাজা গুরুদেবাজ, মিথ্যা হয়ে যায় তরফের জাতীয় পাঠ, মিথ্যা হয়ে যায় তোমার মায়াজুদ প্রত্যামী, মিথ্যা হয়ে যায় সাহায্য সাহায্যান। এর বলে শেষ করছি, তার বাবা জাহাঙ্গীর, তার বাবা বেগম রাস্তা জাহাঙ্গীর, মদত কর্মা, মদত কর্মা, মদত কর্মা। ইসলামিয়া বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমরা এখানে সমবেত হয়েছি করার জন্য। তাই আমি আজকে সংক্ষিপ্ত কথা উল্লেখ করব যে সুফিরা, সুফি সাধকরা, শতাব্দীরা সাধনা নাই, আর বললেরা মাজার ভাঙতে মুসলমানকে তারা আগে জানবে। কোন কারণে মাজার যারা ভাঙতে ইসলাম মতো এবং ধর্ম মতো তারা কাফের হয়ে যায়। কারণ আল্লাহওয়ালা যারা, তারা আল্লাহ কাহের প্রদান করার মতো। তাই তখন অবস্থিত
দলের ভাই বাজার ভাঙ্গার পবিত্র এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা শনিবার বিশ্ব শনিবার ছাত্রজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। বিশ্ব ছবি সংস্থার সম্মানীয় সভাপতি যিনি আছেন, সাধারণ সম্পাদক সাহেব যিনি আছেন, আপনার জাতীয় প্রেস ক্লাবে আজকে আয়োজিত, আপনারা জানেন আমাদের জাতীয় ছবি আনিসুর রহমান জাফরি দাদাবার মাধ্যমে সভাপতি জয়ী সরদারের মাধ্যমে আপনারা জানেন এই দেশ হয়তো শাহবালানের দেশ, এদেশ স্বচ্ছ শাহবালানের দেশ, এদেশ কোন প্রপত্তি নয়, এদেশ কোন পার্টির পত্তি নয়। এই বাংলার জমির ইসলাম আসছে সাধারণ, এই বাংলার জমির ইসলাম আসছে সাধারণ। ওই আল্লাহর মাধ্যমে কোরআন পেয়েছি, ওই আল্লাহর মাধ্যমে মসজিদ পেয়েছি, ওই আল্লাহর মাধ্যমে হাদিস পেয়েছি, ওই আল্লাহর মাধ্যমে চুরি পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি। যারা ওই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা ওই আল্লাহর মাথার ভাঙচুর করেছে, তারা কোনদিন মুসলমান হইতে পারে? আপনাদের স্পষ্ট আগে বলেছি, অকনে বলেছি, কোরআন হাদিস ইজমা জ্ঞান তত্ত্বটা সন্ধিয়া আপনারা কোথায় বসবেন? থানায় বসবেন, সেনাবাহিনীর ক্যাম্পে বসবেন, 24 ঘন্টা শনিবার মোকাবেলা করবে ইনশাআল্লাহ। শনিবার কোনদিন রক্ত চায় না, শনিবার শান্তি চায়, শনিবার কাউকে আক্রমণ করে না। আজকে পাটনার এই মানুষটির মাজারে রাত্রে হামলা করে 3টা-4টা বাজে। ও ভাই, রাত্রে তাহাজ্জুদ নামাজে পড়ার সময় প্রায় 3টা বাজে 4টা বাজে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, সেই একদিন পোড়া বান্ধবকে অফিস পোড়া বান্ধবকে রান্না দিয়ে, চাউ দিয়ে, সাগর দিয়ে, ট্রাক্টর দিয়ে মাজারে হামলা করছে, মাজারে হামলা করতেছে। এটা কোনোদিন ইসলাম কায়েম করা যাবে? কোরআন হাদিসকে মাজার ভাঙা কোথাও নাই। মিথ্যা হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে কত মাদ্রাসার কোরআনের শিক্ষা দিবে, এই মিথ্যা শিক্ষা মাদ্রাসায় আপনারা আর দিয়েন না। আপনারা, আমি সংযুক্ত বলব, আপনার ছবি তাদের নামের যারা আছি, আমরা হায়দ্রাবাদের প্রেমিক যারা আছি, আমাদেরকে কোনো দলের ভিতরে চালাবেন না। আমরা কোনো দলের মধ্যে নাই, আমরা সমস্ত মানুষকে সুবিধা ভালোবাসে। আরেকটি কথা, এই রমজান মাসে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি আপনারা শত শত মাদ্রাসা ভিতরে বলাৎকার করছেন, শত শত মাদ্রাসা ভিতরে পড়াশোনার অবস্থা খারাপ বানায় ফেলেছে। আমরা কোনদিন আপনাদের বাচ্চাদের আঘাত করতে চাই নাই। আপনাদের আইন ব্যবস্থা নেবে, কেউ যদি আইনের বিপক্ষে করে কথা বলে আইন ব্যবস্থা নেবে, আইন ব্যবস্থা নেবে। আইনের বিপক্ষে করে না, মাজার ভাঙচুর করে, মাজারে আক্রমণ করে, শাহজালালে পাগল হত্যা করে, মসজিদে আগুন দিয়ে, কোরআন শরীফে আগুন দিয়ে, দান বাক্সের টাকা চুরি করে নিয়ে, জনগণ চুরি করে নিয়ে কোনদিন ইসলাম কায়েম করা যাবে না। কোথায় পাইছেন না? পাঞ্জাখানা নামাজ করে, আবার ছোট ছোট ফোলা বানাতে বলৎকার করে। আপনি দেখেন তো একটা সুবিধাদের মানুষ কোনো ফোলা বানাতে ক্ষতি করছে? প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে বলৎকারের সাথে আপনার জন্য এই বিচার আল্লাহর দরবারে দিলাম, রাসূলের দরবারে দিলাম, ওলি আল্লাহর দরবারে দিলাম। এই বিচার বাংলার জমিতে হবে। যে কয়টা মাজার বাংলাদেশে ভাঙছে, একটা মানুষের ছাড় পাবে না। ভিডিও সহ, ছবি সহ সমস্ত কিছু সুবিধাদের কাছে আছে। সমস্ত সুবিধাদের যাই হোক, আইলে বেড়াতে যাই হোক, তাপমাত্রাতে যাই হোক, যাই মসজিদকে যাওয়ার কথা।